যে মানুষটাকে আপনি বেশি ভালোবাসবেন বা ভালো জানবেন সেই মানুষটার থেকেই কিন্তু বেশি কষ্ট পাবেন, বেশি দুঃখ পাবেন। এটাই কিন্তু মানুষের রূপ বোঝা যায়। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তোমাদের সামনে নতুন আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হলাম, তোমাদের কাকলি আপা। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু শেয়ার করে দিবে, যাতে অন্যরাও দেখতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজবাজ সেরে নাস্তা সারলাম। মা আর ছেলেতে নাস্তা খেয়ে একটা মেসেজ আইছে, এনআইডি ঠিক করতে দিয়েছিলাম, সেখান থেকে একটা মেসেজ আইছে আমার সেখানে যেতে হবে। তো সকালবেলা সব কাজবাজ সেরে নাস্তা খেয়ে রওনা দিব। তো এরই মধ্যে দেখি যে বাড়ি আয়োজন করা হইতেছে, বড় করে রান্নাবান্নার আয়োজন। তো আমারও অনেক ইচ্ছা বড় করে রান্নাবান্নার আয়োজনে আমি নিজেই রান্না করব, কারণ এইসব কাজ করতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে বড় বড় আইটেমের রান্নাগুলো আমার রান্না করতে খুব ভালো লাগে। তো তারপরে এখন কি করব, যেহেতু মেসেজটা আইছে আমার সেখানে যেতে হবে। তো এই নিয়ে বাসার মানুষজনগুলো একটু ঝামেলা তৈরি করলো। তারপরও তাদেরকে একটু বুঝ দিয়ে আমি আমার গন্তব্যস্থানে চললাম। তো বাসার থেকে যখন বেরোইলাম একটা অটো নিলাম, অটো নিয়ে কিন্তু স্ট্যান্ডে আসলাম। স্ট্যান্ডে আসার পরে এই দেখো স্ট্যান্ডে আসার পরে তারপরে গাড়ি নিলাম। তো গাড়ি নিয়ে এখন রওনা দিয়ে গেলাম সেই জায়গা। তো সেখানে কাজবাজ সেরে আবার আমি রিটার্ন ফিরে আসতেছি। মানে সেখানে সেই কাজটা আরও কাগজপাতি চাইছিল, আর যা যা আমার প্রয়োজন সেই জিনিসগুলোর কথা বলতেছিল। তো ওই পর্যন্তই কাজটা সেরে আবার রিটার্ন বাড়িতে ফিরে আসতেছি। তো বন্ধুরা, বাড়িতে যখন আসলাম দেখি কি যে যা আয়োজন করছে তা যেরকম হওয়ার কথা সেরকম হয় নাই। তো জিজ্ঞেস করলাম, তারপরে বললো কি যে আমরা করছি, যেমন পারি সেমন করছি। তারপরেও কোনো সমস্যা নাই, যতটুকু করছে ততটুকু আলহামদুলিল্লাহ। তারপরে যে আমাকে যতটুকু দিয়েছিল, মানে ভাগের যে অংশটুকু, সেটুকু আবার আমি এক্সট্রা করে নতুন করে সুন্দর করে মানে আবার আমি ওকে তাপ দিলাম। তাপ দেওয়ার পরে পুনরায় যেরকম রান্না করলে হয় সেই খাবারটা সেরকমভাবে হয়ে গেল। তো এই জন্য প্রতিটা জিনিসই আমরা আমাদের মতন করে যদি করি সেই জিনিসটা কিন্তু ভালো হয় বা ভালো হতেও পারে। তো যদি পিছন থেকে মানুষগুলো যদি একটার পর একটা ঝামেলা তৈরি করে, তাহলে কিন্তু সেই কাজটা করতে গেলে আসলে অনেকটা বাধাও তৈরি হয়ে যায়, মানে কাজটা সফলতাও হয় না। তো এই জন্য বলবো যে যে কাজটা করতে হবে সে কাজটাকে আসলে মন থেকে ভালোবেসে করতে হবে, সেটা ছোট হোক বা বড় হোক তার কোনো সমস্যা নাই, কিন্তু কাজটার জন্য সুন্দর হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের লং ভিডিওটা। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আমার যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটা আমার কাগজপাতি যা যা লাগছে তাই দিয়ে আইছি। তো ইনশাল্লাহ একটা পর্যায়ে কিন্তু সেই কার্ডও আমার হাতে চলে আসবে আশা রাখি। যেহেতু অর্ধেক মানে 100%-এর মধ্যে 80% কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটু আছে। যেহেতু বাচ্চার স্কুলে খুলে গেছে এই জন্য আমার আবার মুভ করতে হলো, মানে আমার চলে আসতে হলো। তো যাই হোক, দেখো এই স্ট্যান্ড থেকে আবার আমি এবার অটো নেই, এবার নিছি ভ্যান। এই জন্য এই এলাকার আশপাশে যে এলাকাটা সেটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, যে আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ।